আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে তৈরি করে দেখাবো কোনো প্রকার কর্ন সিরাপ ছাড়াই খুব অল্প উপকরণে পারফেক্ট মার্শমেলো রেসিপি। এই মার্শমেলো দিয়ে আপনারা বিভিন্ন রকম ডেজার্টস তৈরি করতে পারবেন, সেই সাথে বেকিংয়ের অনেক আইটেমই মার্শমেলোটা প্রয়োজন পড়ে। এছাড়া বাচ্চারা তো মার্শমেলো খেতে খুবই পছন্দ করে। চেষ্টা করছি সব রকম টিপস সহ রেসিপিটা শেয়ার করতে। আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আইসিং সুগার। এই আইসিং সুগার বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর থেকে আপনারা কিনতে পারবেন, অথবা আপনারা চাইলে বাসায়ও তৈরি করতে পারবেন। বাসায় তৈরি করতে চাইলে রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমি নিয়েছি একটা মোল্ড। আপনারা চাইলে যে কোনো টাইপের মোল্ড নিতে পারবেন। এর মধ্যে আমি বাটার পেপার বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিক পেপার অথবা ফয়েল পেপারও বিছিয়ে নিতে পারেন। আবার কিছু না বিছিয়ে নিলেও চলে যাবে, তবে এভাবে বিছিয়ে নিলে খুব সহজেই মার্শমেলোটা তৈরি করে নেওয়া যাবে। এবার আইসিং সুগার মোল্ডের উপর ছিটিয়ে দিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হালাল জেলাটিন। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালাল জেলাটিন ব্যবহার করতে পারবেন। জেলাটিনের পরিবর্তে আগার আগার পাউডারও 2 চামচ ব্যবহার করা যাবে। এখন এতে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে জেলাটিনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এবার চলে যাচ্ছি এর পরের স্টেপে। এবার প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। আমরা সবসময় যে চিনিটা খাওয়ার জন্য ব্যবহার করি, এটা রেগুলার চিনিটাই আমি ব্যবহার করেছি। এক্ষেত্রে আইসিং সুগারের প্রয়োজন নেই। এখন চিনিটাকে কিছুক্ষণ জাল করব। জাল করলেই দেখবেন সুন্দরভাবে মিশে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে করে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, চিনিটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। চিনিটা যখন ঘন হয়ে আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার চেক করে নিতে হবে চিনিটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে কিনা। আর চেক করার জন্য আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়েছি আর সেই সাথে সামান্য একটু চিনি শিরা নিয়ে এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি। এবার শিরাটাকে তুলে নেওয়ার পালা। যদি আপনি খুব সহজেই চিনি শিরাটাকে তুলে নিতে পারেন এবং সফট একটা বলের মতো দেখা যাবে, তাহলে বুঝতে হবে চিনি শিরাটা একদম পারফেক্টলি ডান, এর কনসিস্টেন্সি ঠিক আছে। যদি এরকম তুলে নেওয়া না যায়, এটা যদি পানির সাথে মিশে যায়, তাহলে তখন আরও একটু জাল করে নিতে হবে। আপনাদের চিনি শিরাটা যখন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মিশিয়ে নেওয়া জেলাটিনের মিশ্রণটা। এখন আরও কিছুক্ষণ জাল করতে হবে। যখন দেখবেন যে এই মিশ্রণটা সাদাটে হয়ে এসেছে আর ঠিক এইভাবে বাবলের মতো দেখা যাবে, তখন চেক করে নিতে হবে যে এই মিশ্রণটা এখন চুলা থেকে নামাতে পারবেন কিনা। এবং সেটা চেক করতে হবে চামচটা এভাবে যদি উপরের দিকে একটু ধরেন, দেখেন ঘন দেখা যাচ্ছে আর সেই সাথে উপরের দিকে আঠালো হয়ে লেগে আছে, এটা কিন্তু সহজে পড়ে যায়নি। তাহলেই বুঝতে হবে এটা এখন রেডি। চুলা থেকে নামিয়ে নিচ্ছি মিশ্রণটা। এবার এই মার্শমেলোর মিশ্রণটাকে একটা হিটপ্রুফ বাটিতে নিয়ে নিলাম। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব। মিশ্রণটা যখন হালকা সাদাটে হয়ে আসবে, তখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো। এখন আবারও বিট করতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো বিট করে নিয়েছি। আপনাদের আরও কম বেশি সময়ও লাগতে পারে। বিট করতে করতে যখন বুঝবেন মিশ্রণটা একদম সাদা এবং ঘন হয়ে এসেছে, তখন চেক করে নিতে হবে। দেখেন বিটারের হ্যান্ডেলটা থেকে এই মার্শমেলোর যে মিশ্রণটা আছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে এবং ফিতার মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু সহজে পড়া থামছে না। এর মানে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে, এটাকে আর বিট করতে হবে না। এরকম যদি না হতো আরও একটু বিট করে নিতে হতো এবং ঘন করে নিতে হতো। এবার আমি মার্শমেলো মিশ্রণটাকে তৈরি করে নেওয়া বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তবে আমি অর্ধেকটা নিয়েছি, বাকি অর্ধেকটা আমি অন্য রং ব্যবহার করব। এবার বাকি অর্ধেক মিশ্রণটায় আমি কয়েক ফোঁটা সবুজ রং দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে গোলাপি, কমলা, নীল অথবা লাল আপনাদের পছন্দ মতো বা বাচ্চাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ইউজ করতে পারবেন। আপনারা চাইলে এই রঙের ব্যবহারটা স্কিপও করতে পারেন। এখন এই মিশ্রণটা সাদা মিশ্রণটার উপর ঢেলে দিব। এখন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে মার্শমেলোটাকে সেট করে নিতে হবে। আপনারা চাইলে সারা রাতও ফ্রিজে রাখতে পারেন।
আমার 6 থেকে 7 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি মার্শমেলোটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে বাটি থেকে সরিয়ে নিচ্ছি। এবার যে জায়গাটায় আপনি মার্শমেলোটাকে কাটবেন সেই জায়গাটায় কিছু আইসিং সুগার ছিটিয়ে দিচ্ছি। একটু বেশি করেই ছিটাবেন যেন কোনোভাবেই মার্শমেলো আটকে না যায়। এবার বাটার পেপার থেকে মার্শমেলোটাকে খুলে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে কেটে নিব। কেটে নেওয়ার আগে মার্শমেলোর চারদিকে এবং ছুরির মধ্যে আইসিং সুগার ভালোভাবে মেখে নিতে হবে। যখনই আপনার মনে হবে একটু আঠালো ভাব চলে এসেছে সেই সময় ছুরি অথবা মার্শমেলোটার চারদিকে আইসিং সুগারের মিশ্রণটা লাগিয়ে দিবেন। এতে করে খুব সহজেই কেটে নেওয়া যাবে এবং একটা আরেকটার সাথে আটকেও যায় না। এখন পছন্দের শেপ অনুযায়ী আপনারা ছোটো বড়ো করে কেটে নেবেন। মার্শমেলোটা তৈরি করতে কিন্তু কোনো প্রকার কর্ন সিরাপ ব্যবহার করিনি, অথচ দেখেন কত সুন্দর পারফেক্টভাবে মার্শমেলোটাও তৈরি হয়ে গেল। এই মার্শমেলোগুলোকে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত। আজকের রেসিপিতে যে টিপসগুলো আমি দিয়েছি সেই টিপসগুলো ফলো করে আপনারা যদি মার্শমেলোটা তৈরি করেন আপনাদের মার্শমেলো একদম পারফেক্ট হবে। তবে চেষ্টা করবেন সব কিছু একদম সেম টু সেম ফলো করে তারপর তৈরি করতে, তাহলেই রেজাল্টটা ভালো আসবে ইনশাল্লাহ। এই মার্শমেলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ফন্ডেন্ট তৈরি করতে পারবেন, বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি না করে আজকেই আপনারা এই মার্শমেলোটা তৈরি করে ফেলুন বাসার সবার জন্য। ধন্যবাদ।